নমস্কার, শেফ প্রদীপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি যেটা বানাতে চলেছি একটা চাউমিন, তো স্পেশাল চাউমিন। তো এই চাউমিনটা আপনারা সবাই বাড়িতে বানাতে পারেন, কিন্তু একটু অন্যরকম স্টাইল, যেটা আমার নিজস্ব স্টাইল, যেটা আমার নিজের স্টাইল। তার জন্য যেটা লাগবে চিলি পেস্ট, স্প্রিং অনিয়ন অ্যান্ড টমেটো সস, তারপর সল্ট, সুগার অ্যান্ড ব্ল্যাক পেপার অ্যান্ড হোয়াইট পেপার। ক্যাবেজ নিয়ে নেবে, ক্যারট, গাজর, পেঁয়াজ, রেড ইয়েলো বেল পেপার, দুটো ডিম, একটা চিকেন, মানে চিকেনটা পরিমাণ মতো নিয়ে নেবে তোমরা। তারপর আগে থেকে আমি সেদ্ধ করা চাউমিন এখানে নিয়ে নিয়েছি। তারপর চিকেনটাকে ঠিক স্লাইসভাবে কাটতে হবে, সরু সরু করে, ঠিক এভাবেই কাটবে যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায়। তারপর একটা ডিম ভেঙে নেবে, ডিমের সাথে চিকেনটাকে দিয়ে দেবে, চিকেনটাকে ডিমের সাথে দিয়ে তারপর এতে আমরা ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট এই দুটো জিনিস অ্যাড করে নেব। তারপর সুগার হালকা অ্যাড করে নিয়ে ওটাকে আমরা একসাথে মিশিয়ে নেব। তো এখানে আমি চিনিটাকে পেস্ট করে নিয়েছি। তারপর যেগুলো নিয়েছিলাম সেগুলোকে কেটে নেব। কাটিংয়ের মধ্যে রেড ইয়েলো বেল পেপার অ্যান্ড ক্যাপসিকাম, তো সবই জুলিয়ান কাটবো, যেহেতু চাউমিন বানাতে চলেছি। চাউমিনের জন্য লম্বা লম্বাটা হলে দেখতে ভালো লাগবে তোমাদের সবাই। তারপর পেঁয়াজটাকেও ঠিক এইভাবেই কেটে নেব। পেঁয়াজটাকে কাটিং করার পরে ক্যাবেজ যেটা ছিল, বাঁধাকপি, সেটাকেও আমরা ঠিক এভাবেই কেটে নেব। একসাথে কাটিং হয়ে গেলে তারপর যেটা করতে হবে আমাদের হচ্ছে একটা ফ্রাই প্যান গরম করব, সেটাতে একটু তেল নিয়ে নেব। তেলটা দেওয়ার পরে ঠিক এইভাবেই ফ্রাই প্যান বা কড়া যেটা করবে সেটাকে, যেটা তোমরা নেবে এটা বানানোর জন্য, তো সেটাকে ঠিক এভাবেই গরম করে নেবে, নাহলে কিন্তু চাউমিনটা লেগে যেতে পারে। তারপর যেটা আমরা চিকেন অ্যান্ড ডিম যেটা মিক্স করে রেখেছিলাম, তো সেটাকে ভেজে নেব, নিয়ে একটা বলে এটাকে রেখে দেবো। এরপর যেটা আমাদের করতে হবে, একটা ডিম যেটা আমি রেখেছিলাম সেটা আমরা ডিমটাকে ভেঙে নেব এবং তেলেতে সেই ডিমটাকে হালকা গরমে করে হালকা ভেজে নেব। ডিমটাকে ভেজে নেওয়ার পরে যেই সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো। তো সবজিগুলোকে দেওয়ার পরে আস্তে আস্তে সবজিগুলোকে আমরা ঠিক এইভাবেই শ্যালো ফ্রাই করে নেব, মানে একদম ডিপ ফ্রাই নয়, এটাকে ঠিক হালকা হালকা তেলেতে হালকা করে ফ্রাই করে নেব। তো চাউমিন বানানোর সময় তোমরা গ্যাসের ফ্লেমটাকে মনে করে ঠিক করে তোমরা গ্যাসের ফ্লেমটা ঠিক রাখতে হবে। তারপর চিকেন অ্যান্ড ডিম যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো, একসাথে ওটাকে মিক্স করে নেব। তারপর একটু হাই ফ্লেমে সবজিগুলো যখন একটু হয়ে আসবে তখন বয়েল করা মানে সেদ্ধ চাউমিনটাকে দিয়ে দেবো। তারপর চাউমিনটাকে দেওয়ার পরে তোমরা একসাথে চাউমিনটাকে দিয়ে তারপর হাই ফ্লেমে ওটাকে আমরা করে নেব। তারপর একসাথে চাউমিন অ্যান্ড সবজিগুলোকে মিশিয়ে নেব। তারপর যেগুলো আমি নিয়েছিলাম, চিলি পেস্ট, টমেটো সস অ্যান্ড সল্ট অ্যান্ড সুগার অ্যান্ড ব্ল্যাক পেপার অ্যান্ড হোয়াইট পেপার, এই চারটে জিনিস আমরা একসাথে মিশিয়ে নেব। একসাথে মিশিয়ে নিয়ে এটাকে তারপর যেগুলো নিয়েছি, সল্ট, পেপার, এগুলো সবাইয়ের বাড়িতে থাকি, তাই এগুলোই দিয়ে আমি চাউমিনটাকে বানাতে চাইছি, যাতে তোমরা ইজিলি বাড়িতে বানাতে পারো। তো চাউমিন বানানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে, বারবার বলেছি আমি, গ্যাসের ফ্লেমটা যেন ঠিকঠাক থাকে, ঠিক মিডিয়াম, একটু জোরে, কখন জোরে দিতে হবে কখন আস্তে দিতে হবে সেটা তোমরা নিজেদের মতো করে নেবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, চাউমিনটা লেগে যাবে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টিপস আমি তোমাদের দিতে চাই, যেটা চাউমিন বানানোর সময় আগে ভালো করে তোমরা যদি বাড়িতে কড়াই বানাতে চাও তো সেটা ঠিকঠাকভাবে গরম করে নেবে। তারপর ওপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে 2 মিনিট স্প্রিং অনিয়নটা দিয়ে তোমরা ডিপ ফ্রাই করে নেবে। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে পেঁয়াজ পাতাটাকে দিয়ে তোমরা 2 মিনিট এরকম ঠিকঠাকভাবে মিশিয়ে নিলেই এরকম চাউমিন রেডি হয়ে যাবে তোমাদের। এটা আমার ফাইনাল রাউন্ড চলছে, দেখুন লাস্ট পর্যন্ত কেমন লাগে আপনাদের চাউমিনটা। তো স্প্রিং অনিয়ন দিয়ে জাস্ট 2 মিনিট তোমরা এটাকে ঠিক এভাবেই মিশিয়ে নেবে, যেভাবে আমি মেশাচ্ছি। তোমরাও ঠিক এইভাবে হবে না, বাড়িতে হলে তোমরা ঠিক এইভাবেই মিশিয়ে নেবে এটাকে। দেখুন আমার সব একসাথে মিক্স হয়ে গেছে সসগুলো প্লাস। এবার আমরা একটা বলে, সুন্দর একটা বলে এটাকে ঢেলে নেব। তো এটাকে ঠিক এইভাবেই ঢালবে যাতে তোমাদের দেখতে ভালো লাগে। দেখো চাউমিনটা কেমন লাগছে, তোমরা নিজেরাই দেখে আমায় বলো যে চাউমিনটা কেমন লাগছে তোমাদের। মনে রাখবে চাউমিনটা বানানোর সময় একটাই ট্রিক্স,
তোমরা মনে করে রাখো যে চাউমিন বানাতে গেলে বারবার বলছি একই কথাই, যে ওকটাকে ভালো করে ননস্টিক করে নেবে, মানে কড়াতে বানালে কড়াটাকে ভালো করে তেল দিয়ে গরম করে নেবে। অনেক সময় চাউমিন বানাতে গেলে বাড়িতে তোমাদের লেগে যায়, কিন্তু সেটা আমি গ্যারান্টি দিচ্ছি যে লাগবে না। তো লাস্ট গার্নিশ যখন করবে আগে থেকে পেঁয়াজ পাতা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। জাস্ট এটা আমার স্পেশাল চাউমিন। তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, নিজেরাই দেখে বলো কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে সেটাই বলো। এবার তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে খেয়ে আমায় জানাবেন কেমন লাগলো তোমাদের সবাইয়ের। নমস্কার, আশা করছি তোমাদের সবাইয়ের পছন্দের ডিশ একটা। তো আমি চ্যানেলে নতুন কিছু বানাতে চাই না, যেগুলো বাড়িতে তোমরা বানাতে পারবে, যেগুলো তোমরা বাড়িতে বানাতে পারবে, আমার মোটিভ থাকবে সেই রকম কিছু বানানোর। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।